তেল গরম করে নিয়েছি, তো তার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছগুলা ভাজা হয়ে গেছে, এই মাছগুলা দিয়ে তরকারি রান্নার রেসিপিটা দেখাবো। এই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি ভেজে নিচ্ছি। এখানে 2টা রসুন আছে, বড় বড় 2টা, পেঁয়াজ আছে 1টা, মরিচ আছে 10 থেকে 12টা। এগুলো ভেজে রান্নার মধ্যে ব্যবহার করব। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং রসুন দেখো ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। এটা ব্লেন্ডারে করে পিষে তরকারির মধ্যে ব্যবহার করব। এখানে দেখো বড় রুই মাছ এবং কই মাছ দিয়ে এই লাউ আর আলুর রেসিপিটা দেখাবো। তো এর মধ্যে দেখো সজের গুঁড়া আছে 2 টেবিল চামচ, জিরার গুঁড়া আছে 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে 1.5 টেবিল চামচ। আর যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে নিয়েছিলাম সেটা এই ব্লেন্ডারের জগের মধ্যে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। লবণ যার যার স্বাদ অনুযায়ী। ভাজা তেল দিয়ে রান্নাটা শুরু করছি। দেখো লাউ আর আলু দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এই লাউ আর আলুর তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। লাউ আর আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণে খুব অল্প আদার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। তো শুকনো উপকরণগুলো তো বলাই আছে, সেইগুলো দিয়ে দিলাম। এটা আমি কষিয়ে নিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। মশলা যে যেরকম খেতে চাও সে সেরকম দিয়ে নিবে, তরকারি বা সবজি অনুযায়ী মশলাটা ব্যবহার করবে। সবজিটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলের পানি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন দেখো যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে রেখেছিলাম সেইটা দেখো পেস্ট করে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এইটা আমি ধুয়ে তরকারির মধ্যে দিব। মাছগুলাও দিয়ে দিলাম। দেখো মাছগুলা ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এটা একটা পাতলা ঝোল করব, খেতে খুবই সুন্দর লাগবে। তো দেখো আমি রান্নাটা করে ফাইনাল লুকটা, রান্নাটা দেখো আমার হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখো আমার রান্না হয়ে গেল বড় মাছের রেসিপি লাউ আলু দিয়ে। তো তোমাদের যদি এভাবে খেতে মন চায়, আমি যে যে প্রণালীতে রান্না করলাম এভাবে রান্না করে নিও। আর যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমরাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।